কি আর বলবো, বর্তমান সিম অপারেটিং সিস্টেমে একটা নিউজ দেখলাম যে তাদের গ্রাহক কমছে। তা হাতেরে যদি এরম ঘুরতেই থাকে নেটওয়ার্ক, আমরা কি টাকা দিয়ে পয়সা দিয়ে এমবি কিনি না? যদি আমার পকেটের টাকা খরচ করে এমবি কিনে থাকি, তাহলে আমার নেট সিস্টেমটা কেন খারাপ হবে? এবং এতটাই বিরক্তিকর, মানে কি বলবো। এখন তো ওয়াইফাইতে আছি, আর কারেন্ট থাকলে তো নেট স্পিড ভালো, মানে বাংলা লিঙ্ক অপারেটিং সিস্টেম নাম ধরে ধরেই বলি। কারেন্ট যে চলে যায়, সেই ভেতরে ঘুরতেই থাকে। মনে হয় যেন আমি তাদের কাছে ভিক্ষা চাইছি। এমবি নেট, ইন্টারনেট, কেন রে? আমরা তোদের টাকা দিই না? হ্যাঁ, তোদের কাছে ভিক্ষা চাইছি? সব সিস্টেমই তো ভালো হয়ে গেছে, তোরা ভালো আস না কেন? আমি মিনিট কিনি, আমার মিনিটের মেয়াদ চব্বিশ চব্বিশ ঘন্টা থাকবে, কেন? আমি যখন খুশি তখন ব্যবহার করবো। তোদের লজ্জা হয় না? মজার ব্যাপার হলো, এখন তারা কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি যে আমাদের গ্রাহক কমে যাচ্ছে, হেন তেন। তোমাদের নেট সিস্টেম যদি এমন হয়, তাহলে তোমাদের তো গ্রাহক কমবেই। আর এখন স্টারলিংক আসছে, ওয়াইফাইরাও ভালো হয়ে গেছে। আগে 2 Mbps 500 টাকা দিতাম, পরে 5 Mbps 500 600, এখন 10 Mbps দিচ্ছে 600। ওরাও ভালো হয়ে গেছে, আর কদিন পর আরও রেট কমাবে। কারণ আমার যখন এফোর্ট থাকবে তখন আমি স্টারলিংক নিব। আমি কেন ওয়াইফাই? বুঝো নাই? অতএব সবাই সাইজ হয়ে যাবে। অতএব যদি নিজেদের গ্রাহক বাঁচাতে চাও, তাহলে বুঝতে পারছো, নেট সিস্টেম ঠিক করো। ঠিক আছে? বাংলা লিঙ্ক, গ্রামীণ, তারপরে রবি এয়ারটেল মোটামুটি চলে, খারাপ না। কিন্তু বাংলা লিঙ্ক রে ভাই, বাংলা লিঙ্ক জানতাম ওকে গরিবের লিঙ্ক। শান্তি নাই রে। মাঝে মাঝে মনে হয় যে এই সিমটাই বন্ধ করে দিই। কি করব? সব সব ই ব্যাংকিং সিস্টেম তো ওই বাংলা লিঙ্কের মধ্যেই। যদিও চেঞ্জ করা যায়, তাও মায়া লাগে। ওরা আমাদের নেট ভিক্ষা দেয় না, আমি ওদের ভিক্ষা দিই। বুঝো না এই ব্যাপারটা? ভালো হয়ে যাও, সবাই ভালো হইতেছে, তোমাদের ভালো হইতে টাইম লাগবে।